হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট খবর নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে। বিস্তারিত আলোচনা করব মহার্ঘ ভাতা সম্পর্কে। সরকারি চাকরিজীবীদের জন্য একটি মহা সুখবর। সরকারি চাকরিজীবীদের পেনশনের হার 90 থেকে 100% করার সিদ্ধান্ত। গ্র্যাচুইটি আর 1 টাকায় 230 টাকার স্থলে 400 টাকা উন্নতি করা এবং মহার্ঘ ভাতা 50% করা। সর্বশেষ 50 লক্ষ টাকা পর্যন্ত গৃহ নির্মাণ ঋণ প্রদান করা এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর এবং অবসর গ্রহণের বয়স 65 বছর করার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আহ্বান করেছেন সরকারি কর্মকর্তা ফেডারেশন ঐক্য পরিষদ। তো এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে এবং জনগণের পক্ষ থেকে কি বলা হচ্ছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটি দ্রুত সহকারে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল রকম জব সংক্রান্ত এবং সরকারি বেসরকারি আপডেট তথ্য পেতে। তো চলুন কথা না বলে সরাসরি আমরা মূল বিষয়ে কথা বলি। তো আপনারা কিন্তু স্ক্রিন দেখতেই পাচ্ছেন, বাংলা ট্রিবিউনে প্রকাশিত। এখানে ক্যাপশন দেওয়া হয়েছে শতভাগ পেনশন ও মহার্ঘ ভাতা 50% চান সরকারি কর্মকর্তারা। তো চলুন বিস্তারিত দেখা যাক এই বিষয়ে কি লেখা হয়েছে। শতভাগ পেনশন ও 50% মহার্ঘ ভাতা দেওয়ার জন্য দাবি জানিয়েছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া সরকারি কর্মচারীদের পদ ও বেতন বৈষম্য দূর করা সহ 7 দফা দাবি জানিয়েছেন তারা। শনিবার 17 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থেকে এসব দাবি জানানো হয়। এই দাবিটি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। তাদের দাবিগুলো হচ্ছে পদ ও বেতন বৈষম্য দূর করা, বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের উন্নয়ন খাতে কর্মরত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করা, পেনশনের হার 90 থেকে 100% ও গ্র্যাচুইটি আর 1 টাকায় 230 টাকার স্থলে 400 টাকা উন্নতি করা, 50% মহার্ঘ ভাতা প্রদান এবং 50 লাখ টাকা পর্যন্ত গৃহ নির্মাণ ঋণ প্রদান করতে হবে এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর এবং অবসর গ্রহণের বয়সসীমা 62 বছর করা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের সভাপতি মোহাম্মদ নিজামুল হক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি। এছাড়াও মহার্ঘ ভাতা 50% কবে থেকে কার্যকর করা হবে সেই বিষয়ে একটি মন্তব্য তুলে ধরা হয়েছে। তো চলুন সেটি দেখে নেওয়া যাক। এখন প্রশ্ন হচ্ছে মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের মার্চ মাসে দেওয়া হবে কিনা। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসেই বেতনের সঙ্গে যুক্ত করা হবে কিনা এবং 4000 টাকায় পাওয়া যাবে কিনা এ বিষয়ে প্রশ্ন করছেন অনেকেই। গত 9 জানুয়ারি 2025 তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিং এ এরপর আর কোনো তথ্য কর্তৃপক্ষ জানায়নি। তবে ইতিমধ্যে দুটি মিটিং সংগঠিত হয়েছে, ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন। কিন্তু অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেয় এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয়। পরবর্তীতে 1 মার্চ থেকে মহার্ঘ ভাতা প্রদানের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আগামী জুনের মধ্যেই বাস্তবায়িত হবে এমন মন্তব্য করেছেন জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশেরই দৃষ্টিগোচর হয়েছে, তবে গ্যাজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গ্যাজেটে না হওয়া পর্যন্ত 4000 থেকে 7800 টাকা মহার্ঘ ভাতার ঘোষণা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। এখন পুনরায় নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চলছে। আমরা বিভিন্ন রকম মতামত কিন্তু আমরা ইদানিং সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন 20% হারে মহার্ঘ ভাতা এবং অনেকেই বলছেন 50% হারে মহার্ঘ ভাতা এবং এটি কবে থেকে কার্যকর হবে সেটি কিন্তু এখনো অনিশ্চিত। মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর করা হবে সেটি প্রকাশ হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। যারা মহার্ঘ ভাতা সম্পর্কে আপডেট তথ্য পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।